হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই আছেন ভালো। তো আপনাদের একটা ছবি দেখাচ্ছি, ছবিটা আগে দেখেন। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এনাকে হয়তো কম বেশি সবাই চিনেন। এর বাড়ি হচ্ছে চাচুন। তো এ একটা ছেলের সাথে রিলেশনে ছিল। সে জানতো না যে ছেলেটা বিবাহিত, এবং যখন জানতে পারে যে ছেলের স্ত্রী আছে, বাচ্চা আছে, তখন এদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। তারপর বাকিটা তার স্ত্রীর মুখ দিয়ে শুনুন, তার স্ত্রী কি বলছে। এই সালমা সরকার, তোকেই বলছি, ঠিক আছে? তোকে বলছি সালমা সরকার, তোর বিরুদ্ধে তো আমি চাচল থানায় 2 মাস আগে অভিযোগ করেছিলাম, ঠিক আছে? তুই জানিস ভালো করে, সেটা তুই মুখ ঢাকিয়ে মাস্ক পরে এসেছিলিস চাচল থানায়, এবং দুর্লভ আর দুর্লভের আরো কয়েকজনের নাম অ্যাড ছিল, এবং তোর নাম, তোর বাবা, তোর মা আর তোর ভাইয়ের নাম অ্যাড ছিল। তোদের জানিস যে কি ঘটনার ভিত্তিতে আমি কেসটা করেছিলাম। তোর গ্রামের বাড়িতে আমি গেছি, তোর গ্রামের লোক তোর বিরুদ্ধে সর্বদাই কথা বলেছে, ঠিক আছে? তুই সেটা জানিস যে তোকে আর তোর মাকে গ্রামে কেউ পছন্দ করে না, গ্রামে কেউ পছন্দ করে না। তোর গ্রামের লোক নিজে আমাকে বলেছে যে এই মেয়ে এই এরকম থার্ড কোয়ালিটির মেয়ে, যার জন্য আমাদের সমাজে ওকে, ওর মা মেয়েকে কেউ পছন্দ করে না। এই যে দেখ এফআইআর কপিটা দেখ, তোর নামে যে আমি থানায় কেস করেছি, ঠিক আছে? তুই কি বলছিস যে দুর্লভ, আমার মানসিক টেনশনে দুর্লভ মারা গেছে। আমার পাড়ায়, আমি যে পাড়ায় থাকি সেই পাড়ায় সবাই জানে যে দুর্লভ এই পাড়াতে আসতো, আর শুধু একদিন দুদিন না, ডেলি আসতো। তুই ব্ল্যাকমেল যে করতিস আমার হাজবেন্ডকে, তোদের বিয়ের ছবি ভাইরাল করবি, তোদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করবি, রায়গঞ্জে গিয়ে যে সিঁদুর পড়েছিস আমার হাজবেন্ডের হাতে, বিয়ে করেছিস, হ্যাঁ, আমার ডিভোর্স হলোই না, আমার সাথে ওর কিছু হলোই না, সম্পর্ক বিচ্ছেদ, আর তুই একটা মেয়ে রায়গঞ্জে গিয়ে বিয়ে করে নিলি, ভিডিও বানিয়ে নিলি ব্ল্যাকমেল করার জন্য, আর সেই ভিডিওটা করিয়ে এত দিন ধরে আমার স্বামীর টাকা লুটলি, ফুর্তি করলি, বাইরে গিয়ে গিয়ে শপিং করলি, খেলি দেলি, ভালো মন্দ করে থাকলি, আর আমরা মামে কষ্টে থাকলাম। লুকিয়ে লুকিয়ে দুর্লভ আসতো এখানে। আমার পাড়াতে তো লোক একটা নেই, গোটা পাড়া আছে যে আমার হাজবেন্ড আমার দরজায় আসতো কিনা, প্রত্যেক দিন আসতো, কোনো একবেলা হোক আসতো, ঠিক আছে? সেটার প্রমাণ আমি দিয়ে দিব। আমাদের পাড়ায় সিসিটিভি ফুটেজ আছে, যেখানে তার আগের দিন দুর্লভ রাত্রি 1টায় এসেছে আর সকালবেলা 10টার দিকে গেছে, সেটার সিসিটিভি ফুটেজ আমি তোমাকে দিব। সালমা সরকার, তুমি যে বড় বড় ডায়লগ মারছো যে আমার হাজবেন্ডের, আমার জন্য মানসিক টেনশনে মারা গেছে, এবং আমার হাজবেন্ডের কাছে আমি 15 লাখ টাকা দাবি করেছিলাম, 100 বার দাবি করেছি, 15 লাখ টাকা তারও কমই দাবি করেছিলাম, কারণ আমার হাজবেন্ড একসময় তোর চক্রান্তে, তোর চাপে পড়ে, তুই যে আমার হাজবেন্ডকে বিয়ে করেছিলিস, বিয়ের ভিডিও, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নিয়ে যে ব্ল্যাকমেল করতিস, সেটার ভয়ে একসময় আমাকে ডিভোর্স দিতে রাজি ছিল। সেটা ও মন থেকে চাইনি, কিন্তু তুই ওকে চাপ দিয়ে করাইছিলিস। তো ডিভোর্স দিতে যে মেয়ের চাইবে, তার যার 2টো মেয়ে আছে, যার ভবিষ্যতের ব্যাপার আছে, 15 লাখ টাকা 2টো মেয়ের জন্য তো আমি কমই চেয়েছি। আরো তো আমাকে 30 লাখ চাওয়া উচিত ছিল। দুর্লভের ফ্যামিলির যা সামর্থ্য, দুর্লভের যা সামর্থ্য ছিল ওর বাবা মার হিসাবে, যে পরিবারের সন্তান আমার 2টো মেয়ে, বা আমি যেরকম টাইপের মেয়ে, যেভাবে লাইফ স্টাইল চালিয়ে এসেছি, সেভাবে তো আমাকে 30 লাখ টাকা লোক চাইতে বলেছিল। লোক তো আমাকে বলেছিল যে 15 লাখ তো তুমি কমই চেয়েছো, তোমাকে তো 30 লাখ চাওয়া উচিত ছিল। তাও তো আমি 15 লাখই চেয়েছিলাম 2টো মেয়ের জন্য, ঠিক আছে? নিজের জন্যও না, 2টো মেয়ের জন্য, যেহেতু 2টো মেয়ে দুর্লভ সাহা, তুই তো জানিস সেটা। আর সব জানার পরেও তুই রায়গঞ্জে গিয়ে সিঁদুর দান করেছিলিস। রায়গঞ্জে ইটাহার থানা তোদেরকে অ্যারেস্ট করেছিল, মনে আছে? তুই ভুলে গেছিস দিনটা, যে ইটাহার থানায় তুই আর দুর্লভ সাহা ধরা পড়েছিলিস। সেখান থেকে তোর বাড়িতে কল এসেছিল, তোর মাকে বলেছিল যে আপনি কি সালমা সরকারের মা, আপনার মেয়ে ধরা পড়েছে এখানে, এরকম অবস্থায়। তোদের পাড়াতে সালমা সরকার, তুই যে বড় বড় কথা বলিস না, তোকে আমি চ্যালেঞ্জ করছি, তোদের পাড়াতে সব লোক জানে যে দুর্লভকে তুই ডেকেছিলিস বাড়িতে, তোদের বাড়িতে যাতায়াত করতো দুর্লভ, বারবার যেত, ক্লাবের লোক ধরেছিল দুর্লভকে আর তোকে, তোদের বাড়ি থেকে ক্লাবে দুর্লভকে নিয়ে গিয়ে ক্লাবে আটকে রেখেছিল, মারধর, এমনকি আমার হাজবেন্ডের মান সম্মান শেষ করে দিয়েছিলিস তুই, ঠিক আছে? যে দুর্লভ থার্ড বারে চলতো, সেই দুর্লভ তোর চোখ করে পড়ে, ঠিক আছে, তোর বাড়িতে বারবার যেত, যেহেতু তোর টানে বা তোর কথাই, ঠিক আছে? ক্লাবের লোক, তোর পাড়ার ক্লাবের লোক, হ্যাঁ, দুর্লভকে মেরেছিল, টাকা নিয়েছিল, বা ওকে থানায়ও ফোন করেছিল, থানায় দেওয়ার ছিল, কারণ তোরা প্রতিনিয়ত তোদের বাড়ি যেত দুর্লভ, এবং প্রতিনিয়ত তোরা বাইরে বেলাল্লাগিরি করতিস রাত্রেবেলা মদ খেয়ে, যার জন্য বহু থানা থেকে কমপ্লেন আসতো। তোর বাড়ির লোক, তোর পাড়া, তোর গ্রাম সবাই ক্ষিপ্ত ছিল তোর আর ইয়ের বিরুদ্ধে, দুর্লভের বিরুদ্ধে, ঠিক আছে?
তো দুর্লভকে ক্লাবে মেরেছিল, দুর্লভকে ক্লাবে মেরেছিল, সেটা নিশ্চয়ই মিথ্যা না। কন্টেন্ট ক্রিয়েটারের পরিচয় দিচ্ছিস তুই এখন, যে কন্টেন্ট ক্রিয়েটার, তুই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত থাকলে তোর বাড়ি থেকে দুর্লভকে কেন তোর গ্রামের লোক ক্লাবে নিয়ে গিয়ে মেরেছিল, কেন ওকে এত হেনস্থা করেছিল, তারপরে তোর গ্রামের লোক কেন ওকে থ্রেট দিয়েছিল যে এরপরে এই গ্রামে যাতে না আসিস, না হলে কিন্তু তোর এবার ব্যবস্থা নিয়ে নিব। আমার হাজবেন্ড তোর গ্রামে যেত না ভয়ে ভয়ে, কারণ তোর গ্রামের লোক মেরেছিল, ক্লাবের লোক ধরে মেরেছিল, ঠিক আছে? সেটা নিশ্চয়ই মিথ্যা না, সেটা নিশ্চয়ই মিথ্যা না যে তুই আমার হাজবেন্ডের সঙ্গে ডিস্কোতে গিয়ে ডান্স করতিস, গোটা গোটা রাত মদ খেয়ে ফুর্তি করতিস, ঠিক আছে? তুই আমার হাজবেন্ডকে ফাঁসিয়ে নিয়ে রায়গঞ্জে গিয়ে যে বিয়ে করেছে, মানছে আমার হাজবেন্ড দোষী, 100% দোষী ছিল, কিন্তু সেম দোষী তো তুইও ছিলিস। তো তোর এগেনস্টে আমি কেস করেছি, কি ভুল করেছি? তোর চাপে পড়ে আমার হাজবেন্ড ডিভোর্স দিতে আমাকে একসময় রাজি ছিল, আমি দাবি করেছি, তা তো কম দাবি করেছি। তোর মতো মেয়ে থাকলে তো 30-40 লাখ টাকা চাইতো দুটো বাচ্চা থাকলে, তুই তোর মতো মেয়ে থাকলে আমি তো আরো 15 লাখ টাকা দাবি করেছিলাম, কেন করব না? এটা সব মেয়ের অধিকার। যদি তার স্বামী কারো কোনো একটা থার্ড কোয়ালিটির মেয়ে, নোংরা চরিত্রের মেয়ের জন্য তার বউ বাচ্চাকে ডিভোর্স দিতে চায়, তাহলে সেই মেয়ে তার দুটো বাচ্চার মুখ দেখে তার ভবিষ্যতের কথা ভেবে 15 লাখ কেন 30 লাখও দাবি করতে পারে। এটা তার প্রত্যেকটা মেয়ের আইনত অধিকার আছে। আমিও রেজিস্ট্রি করা বউ, ঠিক আছে? যেমন তেমন তোর মতো না যে মন্দিরে গিয়ে সিঁদুর পরে নিলাম, নিজের যা খুশি করে নিলাম, ভিডিও বানিয়ে নিলাম, খালি ব্ল্যাকমেল করবো তো সেই জন্য তো একটা ভিডিও লাগবে। এই যে সোনার ডিম পাড়া মুরগি, তাহলে একে যে আমি ব্ল্যাকমেল করব, সেই ব্ল্যাকমেল করতে গেলে তো একটা ইয়ে করতে হবে, তাই না? তো ভিডিও বানাতে হবে, বিয়ে করতে হবে। তুই বিয়ে করে নিলি, তোর ধর্ম তোকে কি করে মেনে নিল, তোর সমাজ তোকে কি করে ওই বাড়িতে থাকতে দিল? তুই তো হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করেছিস মন্দিরে গিয়ে, সেটাই ব্ল্যাকমেল করতিস। তোর হাত থেকে ঋত্বিক সাহা কেন ফোন করেছিল? যেদিন দুর্লভ সুসাইড করে ওই রাত্রে যে ওকে হসপিটালে নিয়ে এসেছিল, সিসিটিভি ফুটেজ চেক করা হোক, সেই সিসিটিভি ফুটেজে তুই যে হসপিটালে এসেছিলিস রাত্রেবেলা, অত রাত্রে, তোর ফোন হাত থেকে কাড়েনি ঋত্বিক সাহা? বল, তুই ঋত্বিক সাহাকে থ্রেট দিসনি যে তুই ফোন না দিলে তুই ওকে ফাঁসিয়ে দিবি, মিথ্যাকে সে গোটা ফ্যামিলিকে ফাঁসাবি, তুই বলিসনি? বল, তুই বলিসনি? হ্যাঁ, সেটারও প্রমাণ আমার কাছে আছে যে তুই দুর্লভ যেদিন মারা যায় তার পরের দিন তুই ফোন নেওয়ার জন্য দুর্লভের বাড়ি গেছিস, বাড়ি গিয়ে তুই ফোন চেয়েছিস, ফোন ওরা দেয়নি যখন, তুই তখন একে ওকে দিয়ে ফোন করিয়েছিস, বলেছিস আমার ফোন দিতে বলুন। এবার দুর্লভের ভাই যে তোর হসপিটালে ফোনটা কেড়েছিল ওই দিন রাত্রেবেলা, তোকে যে ফোনটা কেড়ে নিয়ে তাড়িয়েছিল, কেন কেড়েছিল তোর ফোন? কেউ যদি হসপিটালে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দেখতে আসে, তার ফোন কেড়ে নেয় কেউ? হ্যাঁ, যে ঘটনাটা, যে মারা গেছে তার ভাই ফোন কেড়ে নিবে? রাইট নেই। কিন্তু তোর ফোন কেন কেড়েছিল জানিস? কারণ দুর্লভের ভাইও জানতো যে তুই তাকে ব্ল্যাকমেল করিস ফোনের মাধ্যমে, যার জন্য ফোনটা কেড়ে নিয়েছিল, বুঝলি তো? তো পেলেন বন্ধুরা, তার স্ত্রী কি বললো। তো আজকের ভিডিওটা এখান থেকেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।